রোজার ঈদের আনন্দ শেষ হতে না হতেই আমি আমার পরিবার সহ ঈদের পর দিন চলে গিয়েছিলাম অন্য এক আনন্দের পথে, অন্য এক শান্তির পথে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি এমন এক ট্যুর অথবা সফর অথবা ভ্রমণের কাহিনীর দেখানো শুরু করলাম, যেটি এপিসোড বাই এপিসোড ইনশাল্লাহ আমি দেখাবো, যেটি ছিল আমাদের বহু বছরের স্বপ্ন এবং আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার রহমতে এই স্বপ্ন আমাদের পূরণ হয়েছে। পবিত্র রমজানের ঈদের পর দিন, যেটাকে আমরা রোজার ঈদ বলি, রোজার ঈদের পর দিন আর রাতেবেলা আমাদের ফ্লাইট ছিল 12টা 20-এ, বাংলাদেশ বিমান ড্রিমলাইনার 787-এ ছিল। তো যেহেতু তার আগের দিনে ঈদ ছিল, তার ঈদ করলাম আলহামদুলিল্লাহ, অনেক ভালো মতো ঈদ পালন করেছি। এরপরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর আমি তো লাগেজ প্রায় 1 মাস ধরে গোছানো স্টার্ট করেছিলাম, তাই শেষ মুহূর্তে কিছু লাগেজে ঢোকানো বা কিছু বের করা, মানে টাচ আপ যেটাকে বলে অ্যাকচুয়ালি লাগেজে, সেটা করছিলাম। তারপরে বাবা আমাদেরকে রিয়েল দিল, সবার কাছে কিছু রিয়েল রাখার জন্য। রিয়েল হচ্ছে সৌদি টাকার নাম রিয়েল, আমি সেটাই রাখছিলাম। আর এই তো আমার হাতের মেহেদি দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ এটা কত মানে লাল হয়েছে, অনেক ভালো কালার হয়েছে। তবে একদম শেষ মুহূর্তে আমি আমার ব্যাগগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমার ছিল 2টা বড় লাগেজ, একটা হ্যান্ড লাগেজ, এবং এটা তো ছিলই। এবং এটা আমি এই যে ব্যাগটা এখন গোছাচ্ছি, এটা হচ্ছে আমি হ্যান্ড লাগেজের মধ্যে নিয়ে নিয়েছিলাম। আর সব সময় আমার নিজস্ব লাগেজের সংখ্যাটা একটু বেশি হয়। আমি পার্সোনালি আমি একটা হ্যান্ড লাগেজ ক্যারি করি, কারণ জানি না, আমি কেন জানি যেখানে যাই অনেক বেশি কিছু নিয়ে যাই, লাগুক অথবা না লাগুক। আর যেহেতু এখন ওমরা করতে যাচ্ছি, পবিত্র একটি জায়গায় যাচ্ছি, এখানে হয়তো আরও অনেক কিছুই লাগতে পারে। থাইল্যান্ডে যাওয়া হয় মাঝে সব সময় আলহামদুলিল্লাহ। তো দেখা যায় যে সেখানে যদি কিছু নাও নিয়ে যাই, তারপর একটা আইডিয়া থাকে যাচ্ছে সেটা 7-11 থেকে অথবা অন্য কোনো শপিং মল থেকে কিনে নেওয়া যাবে অথবা পাবো। কিন্তু সৌদিতে যেহেতু জীবনে আগে কখনো যাই নাই, তাই জানি না যে কোনো একটা কিছু মিস হয়ে গেলে, মানে নেওয়া মিস হয়ে গেলে সেটি আর কোথা থেকে পাবো। তো সেই হিসেবে অনেক কিছু নিয়েছিলাম। লাস্ট মোমেন্টে আমার মনে হলো যে আমার চোখের যে অ্যান্টিবায়োটিক ড্রপটা, সেটাও নিয়ে নেওয়া প্রয়োজন, এবং আলহামদুলিল্লাহ সেটাও আমার কাজে লেগেছিল। তারপরে এই তো লাগেজ একদম সুন্দর করে গোছানো শেষে ঘরটাও গুছিয়ে ফেললাম, কারণ লাগেজ গোছাতে গেলে একটু ঘরটা নষ্ট হয়ে যায়। তারপরে ফ্রেশ হয়ে বিকালবেলা লাঞ্চ করলাম। আর সব সময় দেখা যায় যে ঈদের সময় রান্নাবান্নাটা একটু বেশি হয়, যেটা প্রায় হয়তো 1-2 দিন পর্যন্ত থাকে। কিন্তু এবার যেহেতু পরদিনই আমরা ওমরাতে চলে যাচ্ছি, আর তাই আম্মু এবার একটু কম করে, মানে পরিমাণটা এমনভাবে রান্না করা হয়েছিল এবং যেটি একদম পারফেক্ট পরিমাণ ছিল, যে পরদিন সব কিছু শেষ হয়ে গিয়েছে। এরপরে লাঞ্চ করলাম, লাঞ্চ করে চা বানালাম, চা তো খাওয়াই লাগে। এরপরে আমি আমার রুমে এসে সুন্দর মতো রেডি হয়ে নিচ্ছিলাম। আর এই যে এই ক্রিমটা এত ভালো, ভিটামিন সি এর বুটস যে কোম্পানি, সেটার ভিটামিন সি এর ক্রিম, এটা আমার অনেক ফেভারিট একটা ক্রিম। এটা হচ্ছে শেষ হয়ে গিয়েছে এবং এটা আমাকে কিনতে হবে আবার থাইল্যান্ড থেকেই। সো এই ক্রিমটা হচ্ছে হোয়াইটেনিংয়ে কাজ করে। হোয়াইটেনিংয়ে একদম যে লাগানোর সাথে সাথে হোয়াইট হয়ে যাবে, স্কিন ফেয়ার হয়ে যাবে, এরকম কিছু না। খুব স্কিনটাকে হেলদি রাখে, এতটুকু পর্যন্ত আমার কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। সো এটা যদি আপনারা কেউ কিনতে চান, তো অবশ্যই সাদিকা পেজে ইনবক্স করতে হবে। আর এই তো আমি রেডি হয়ে নিচ্ছিলাম। রেডি হওয়া শেষে আমি আর সব কিছু ভিডিও করিনি। তারপরে আমরা সবাই বের হয়ে গেলাম। এই তো সিঁড়ি ঘরে আসার পরে আমি একটু দেখে নিচ্ছিলাম যে আমার সব কিছু ঠিক আছে কিনা। আর আমি যেহেতু আগে কখনো হিজাব পরিনি বা স্কার্ফ পরিনি, সো আমি একদমই এখন পর্যন্ত আমি পারি না কীভাবে পরতে হয়, তাই তার কেউ হচ্ছে কমেন্ট করবে না, বাজে কমেন্ট করবে না আশা করছি। তারপরে নিচে চলে আসলাম গ্যারেজে, মাইক্রো চলে আসছে। আর আমাদের তো এক গাদা লাগেজ থাকে সব সময়। আমি এখানে লাগেজগুলোই দেখে নিচ্ছিলাম। একটা, দুইটা, এই যে এখানে আছে 4টা নিচে 1 2 হ্যাঁ 3 4 5 6 7। হ্যান্ড লাগেজটা কই? যাও যাও, আমি জানলে এখানে বসি। এরপর এই তো মহান আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা সবাই বের হয়ে গেলাম, যাত্রা শুরু করলাম। এবং এই যাত্রার অনুভূতিটা আসলে একদমই অন্যরকম ছিল, যেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং এটি বোধহয় ছিল আমাদের অন্যতম একটি সেকেন্ড লং জার্নি। 8 ঘন্টার একটা জার্নি ছিল ফ্লাইটে। ফ্লাইট ছিল 12টা 20-এ। আর যেহেতু ঈদের পর দিন রাস্তা একদম খালি ছিল, কিন্তু একটু অবাক হয়েছি যে মৌচাকের এই এলাকাটা, এখানকার সব দোকানপাট একদম খোলা ছিল, যেটা ঈদের পর দিন ছিল। আমি ভেবেছিলাম হয়তো বা সব কিছু বন্ধ থাকবে, কিন্তু বন্ধ ছিল না। এই জায়গাটা মোটামুটি এরকম জমজমাট ছিল, সব দোকানপাট খোলা ছিল। আর এই তো আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও উঠে গেলাম।
টোল দিয়ে একদম রাস্তা খালি ছিল, প্রায় 15 to 20 মিনিটস আমরা আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিলাম। সময়ের অনেক বেশি আগে এয়ারপোর্টে গিয়ে পৌঁছে গিয়েছিলাম। সো যেহেতু অনেক আগে গিয়ে পৌঁছে গিয়েছি, তো আমি একটু বলি আপনাদেরকে, যারা ইন্টারন্যাশনাল ফ্লাই করবেন তারা অবশ্যই 3 থেকে 4 ঘন্টা আগে এয়ারপোর্টে রিপোর্ট করবেন, সব কিছু ঠিকঠাক মতো নেবেন। কোনটা লাগেজে নিতে হয়, মেইন লাগেজে কোনটা হ্যান্ড লাগেজে নিতে হয়, এটা অবশ্যই জেনে নেবেন। নাহলে এয়ারপোর্টে একটা বড় ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়। উল্টাপাল্টাভাবে রাখলে দেখা যায় যে ব্যাগ খোলায়, পুরো মেইন লাগেজই খোলায়, এবং ধাতব কোনো কিছু নিলে, হ্যান্ড লাগেজে ধাতব কোনো কিছু নিলে বা আগ্নেয়াস্ত্র নিলে সেটা জেল জরিমানার কারণও হয়ে যায়। তাই সবাই একটু সাবধানতা অবলম্বন করবেন। তো এই তো আমরা এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলাম, এবং এই এক্সপ্রেসওয়েতে যাওয়ার সময় এত ভালো লাগে, আসলে রাস্তাটা খালি থাকে সব সময়। আর ঈদের পর দিন ঢাকা খালি ছিল, এই জন্যই হয়তো বা একদম ঘুটঘুটে অন্ধকার ছিল সব কিছু, আগের মতো সেই লাইটিংটা আর দেখি নাই। আর এই যে দেখতে পাচ্ছেন ফ্লাই বিমানের অফিস, তার মানে আমরা এয়ারপোর্টে চলে আসছি, আর এই তো আমরা এয়ারপোর্টে ঢুকে যাচ্ছি। সো এবার এয়ারপোর্টটাকে একটু অন্যরকম মনে হয়েছে, যে একটু পরিষ্কার, একটু মানুষ কম। আর এয়ারপোর্টে আসলেই সবসময় আমার কাছে এত ভালো লাগে যে কোথাও একটা যাচ্ছি, সেই যাওয়ার আনন্দটা থাকে। আর এবারের যাত্রা তো ছিল একদম অন্যরকম একটা অনুভূতির। আমি যখন ইনশাআল্লাহ মক্কা মদিনার ভিডিও আপলোড দিব, তখন দেখতে পাবেন যে আমি আর সেখানে ভয়েস ওভার করছি না, কারণ সেখানেই আমি ভিডিও করতে করতে কথা বলছিলাম, কারণ সেই অনুভূতিগুলো আসলে পরবর্তীতে ভয়েস ওভারে আসে না, সেই ফিলটা করা যায় না যেটা সেই মুহূর্তে আমি করছিলাম। সো মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে মহান আল্লাহ একবার হলেও সবাইকে একবার মানে ওমরা করার, হজ করার সৌভাগ্য এবং তৌফিক দান করেন, আমিন। কারণ এই সফরটা আসলে অনেক বেশি শিক্ষামূলক থাকে, আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারি। অনুভূতিগুলো একদম পিওর অনুভূতি থাকে, যেটার মধ্যে কোনো মিথ্যা কোনো কিছু থাকে না। এই অনুভূতি আসলে যার হয়নি সে আসলে কখনো হয়তো সেটা বুঝতে পারবে না, সেটা আমি যতই বলি না কেন। তো এই তো এয়ারপোর্টে আসার পরে সেই রেগুলার কাজ, ট্রলি নিয়ে আসা, ট্রলি নিয়ে সেই লাগেজগুলোকে ওঠানো। আর যেহেতু আমরা সময় অনেকটা আগে চলে আসছিলাম, তো একটু আমরা আস্তে ধীরেই কাজ করছিলাম, একটু না অনেকটা আস্তে ধীরেই আসলে কাজ করছিলাম, হেলে দুলে কাজ করছিলাম, কারণ আমরা জানি যে এখনও ফ্লাইট ছাড়তে প্রায় 3-4 ঘন্টার মতো বাকি, 4 ঘন্টার মতোই বাকি ছিল। তো আর এয়ারপোর্ট কিন্তু কখনোই খালি থাকে না, মানুষ কম ছিল সেদিন, কিন্তু এয়ারপোর্ট কিন্তু একদমই খালি ছিল না, কারণ এয়ারপোর্টে নানান ধরনের মানুষ থাকে। কেউ হয়তো সারা জীবনের জন্য দেশ ছেড়ে চলে যাচ্ছে, কেউ হয়তো আমাদের মতো ওমরা করতে যাচ্ছে, কেউ স্টাডির জন্য যাচ্ছে, এবং মানুষের একজনের সাথে থাকে অনেক মানুষ, পুরো পরিবার আসে একজনকে সি অফ করতে। সো এয়ারপোর্ট দেখা যায় কখনোই খালি থাকে না, রেগুলার মানে সবসময়ের মতো। এই তো আমি এয়ারপোর্টের ভিডিও করে নিচ্ছিলাম। এবার এয়ারপোর্ট একটু তুলনামূলক পরিষ্কার, হ্যাঁ ফাঁকা এবং কম লোক মনে হয়েছে, হয়তো বা ঈদের পর দিন বলেই কিনা আমি ঠিক জানি না। এয়ারপোর্টে এরকম হেল্প ডেস্ক থাকে, তো যাদের হেল্পের প্রয়োজন হয় তারা এই ডেস্কগুলোতে যাবেন, এখানে ওরা হেল্পের জন্য বলবে যে আপনাকে কি করতে হবে। এবং আমরা সবাই হচ্ছে আমাদের কাউন্টারের জন্য অপেক্ষা করছিলাম, চেক ইনের জন্য, চেক ইন কাউন্টারে যে কত নাম্বার কাউন্টারে আমাদের চেক ইন হবে। এবং যেহেতু ওই যে আমরা 4 ঘন্টা আগে যে পৌঁছেছি, সো চেক ইন তখনও ওপেন হয় নাই। তো আমরা সেই টিভির দিকে আসলে আমরা তাকিয়েছিলাম যে আমরা আসলে কত নাম্বার কাউন্টারে যাব, কিন্তু কাউন্টার তখন ওপেন হয় নাই। তারপরে আমি, আম্মু আর আপু ভাবলাম যে আচ্ছা সময় যেহেতু আছে আর এশার টাইমও হয়ে গিয়েছে, সো ওয়াই নট আমরা এশার নামাজটা পড়ে ফেলি। আর এই তো আমরা এশার নামাজের জন্য যাচ্ছিলাম মেয়েদের নামাজের রুমে। এই নামাজের রুমটা অনেক বেশি আসলে ক্লিন না, একদমই ক্লিন না, খুবই নোংরা লেগেছে আমার কাছে, এবং অনেক মশা, মানে নামাজ পড়া যায় না এরকম মশা। তো ওরা বলছিল যে ওপেন স্পেস দেখে এরকম মশারটা বেশি। আমরা এখন এশার নামাজ পড়লাম, 53 বাজে। এই হচ্ছে এয়ারপোর্ট, 7:53-54 বাজে। আমরা এখন এশার নামাজ পড়ে এয়ারপোর্টেই আছি। ফ্লাইট 12:25-এ, আই গেস এখনও চেক ইন ওপেন হয় নাই, যেহেতু টাইম আছে, এশার ওয়াক্ত হয়ে গিয়েছে, তাই এশার নামাজটা পড়ে ফেললাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ সুন্দরভাবে নিরাপদে যে পৌঁছাতে পারি, সুন্দরভাবে সব ইবাদত সম্পন্ন করতে পারি, ওমরা করতে পারি। সবার জন্য ইনশাল্লাহ দোয়া করব। সবাই ভালো থাকবেন। আজকে এয়ারপোর্ট মোটামুটি এরকম একটু লোক সংখ্যা একটু কম এবং একটু পরিষ্কারও আগের তুলনায়। কখনো এতটা পরিষ্কার আসলে দেখি না বাংলাদেশ এয়ারপোর্ট, আজকে একটু পরিষ্কার দেখছি। আজকে ঈদের পর দিন, সবাইকে অবশ্যই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা।
আর আমার স্মার্ট ওয়াচটা কিন্তু সেদিন এয়ারপোর্টে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল, সো আমি কস্টিপ দিয়ে লাগিয়ে রেখেছিলাম, তো ঢাকায় আসার পরে ফেলে দিতে হয়েছে। আর এই ভিডিওগুলো তুলনামূলক একটু বড় হবে, কারণ আমি 2-3 মিনিটের ভিডিও আমি করতে পছন্দ করি না। আর এই ট্যুরের ক্ষেত্রে তো একদমই না, কারণ 2-3 মিনিটের ভিডিওতে আমি অ্যাটলিস্ট কোনো ইনফরমেশন আমি আসলে দিতে পারি না, তাই ভিডিওগুলো একটু লেন্দি হবে। এই ভিডিওটা হয়তো বা 11 মিনিটের মতো হয়ে গিয়েছে। সবাই দেখবেন, ইনশাল্লাহ অনেক ইনফরমেশন আপনারা পাবেন, অনেক কিছু জানতে পারবেন, আমাদের অনুভূতিগুলো সম্পর্কে জানতে পারবেন। সো এই তো আমরা এখন অবশেষে আমরা চেক ইনের জন্য হাঁটা শুরু করলাম। অনেকক্ষণ কিন্তু আমরা বসেছিলাম এই চেক ইনের জন্য, যে চেক ইন ওপেন হয় না, চেক ইন ওপেন হয় না। এখানে হচ্ছে সারি সারি করে সবাই ট্রলিগুলো রাখা আছে, যাতে ট্রলির প্রয়োজন হয়। আর আমাদের তো একটা ট্রলি না, আমাদের তো 2-3টা ট্রলির প্রয়োজন হয়, কারণ লাগেজ সংখ্যা অনেকটা বেশি। সো এই তো আমরা চেক ইনের জন্য চলে যাচ্ছি, যে আমরা চেক ইন করবো এখন। চেক ইন মানে বোর্ডিংটা, আমরা আমাদের সমস্ত লাগেজগুলো আমরা পাঠিয়ে দিব ফ্লাইটের ভেতরে। মেন লাগেজগুলো হচ্ছে ফ্লাইটের ভেতরে চলে যায়, আর হ্যান্ড লাগেজের পরিমাণ থাকে 7 কেজি। সো সেই 7 কেজি হচ্ছে ফ্লাইটের যে মূল ক্যাবিনেটটা থাকে, মানে ফ্লাইটের ভেতরে, সেই ক্যাবিনেটের ভিতর চলে যায়। হ্যান্ড লাগেজ আর ফ্লাইটের ভেতর ঢুকে না। তো এই তো আমরা চলে আসছি চেক ইনে। চেক ইনের জন্য এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, বোর্ডিং করব। এবং আলহামদুলিল্লাহ এই কাজগুলো করতে ভালোই লাগে, খারাপ না। এরপরে চেক ইন করে আমরা ইমিগ্রেশনে চলে আসলাম। ইমিগ্রেশনে সেখানকার আর কোনো ভিডিও নিইনি, কারণ এখানকার ভিডিও করা দণ্ডনীয় অপরাধ। তারপর যতটুকু ভিডিও করেছি এটা আমার নেওয়া উচিত হয়নি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো, অ্যান্ড সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।